আসসালামু আলাইকুম। এই সিজন চেঞ্জের সময় যখন হালকা শীত আর হালকা গরম পড়ছে, তখন ধোয়া ওঠা লাউ চিংড়ির তরকারি দিয়ে এক থাল ভাত নিমিষেই শেষ করা যায়। আমি লুবনা চলে এসেছি লাউ চিংড়ির রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমাদের সঙ্গেই থাকুন আর তরকারি রান্নাটা দেখে নিন। এগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। একটি কড়াই বসিয়ে দিব, সেই কড়াইয়ে তেল দিব। তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে তার মধ্যে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে ভেজে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। পরিমাণ মতো হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। মশলা কষানোর জন্য সামান্য পানি দিব। কষানো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা লাইক করুন। আপনাদের কিছু জানার থাকলে আমাকে লিখে জানাতে পারেন। আপনারা যারা আরও অনেক রেসিপি ফেসবুক থেকে দেখতে চান তারা মমস কুক মাই ভ্লগ নামে আমার একটি পেজ আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো আমরা এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা লাউ আর আলুগুলো ঢেলে দিব। তারপরে লাউ, আলু, মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তরকারিটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর লাউ পানি ছাড়তে শুরু করবে। চুলা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। তরকারিটা যত বেশি কষানো হবে ততই খেতে ভালো লাগবে। পানি শুকিয়ে এলে আরও কিছুটা পানি দিয়ে কষাতে দিব। লাউ সেদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এরপর যদি আমরা মাখা মাখা খেতে চাই তাহলে ঝোল শুকিয়ে নিব, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চাই তাহলে একটু ঝোলঝোলই নামাবো। তো আপনারা এর সাথে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন। এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন এবং রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।